কি আজব না ব্যাপারটা। এই যে দেখেন, এই আর এই, এই আর এই, এটা হচ্ছে গুল্লালি খুম, বুঝছেন? গুল্লালি খুম। আসলে ঘটনাটা কিন্তু এরকমই, ঢোকার পর থেকে কিন্তু মানে মানে গোল 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 খেলতেছি আর কি। এখানে বাঁশ দিয়ে মাপা হইতেছে, ছাই নেই মোটামুটি। আমাদের তো ছাই হবেই না, বড় বাঁশ কিন্তু। ওরে বাবা, অনেক পানি ভিতরে। এই বাঁশ কতখানি যাচ্ছে পানিতে? মানে ঠাই নাই তো কারো? ঠাই নাই, ঠাই নাই। দুইজন ঢুকতে পারবো আপনি? আমি না, তাইলে তো তোমার দুই পাশে পা দিয়ে দিয়ে যাইতে হবে, নিচে নেমে যেতে পারবে না। না না, নিচে কি হবে? ওরে মা, এত বাঁশ তো পুরো ডুবে যাইতেছে। হ্যাঁ, সামনে ওয়াইড অনেক, এখানে তো আরো বেশি, অনেক অনেক। চলে যাচ্ছি আমরা গুল্লালি খুম ছেড়ে। বেশ ভালো ছিল ট্রেলটা, অসাধারণ। এই জায়গাটা খুবই রিস্কি। ব্যাপার স্যাপার বুঝতে পারছেন কি হচ্ছে এখানে? না না না, জায়গাটা এরকম। ওরে, এটা তো বাঁকে বাঁকে সুন্দর। এটা খুব সম্ভবত গুল্লালি খুম নাম। অসাধারণ অসাধারণ, মানে অন্তরের তৃপ্তি হয়ে গেল। মরণপরণ যুদ্ধ করতে মোবাইল মোবাইল। আল্লাহ, এখানে তো পানি অনেক বেশি। আসলে আমরা যেমন কেমন স্লিপ করলে তো 12টা করলে কিন্তু কোমর পর্যন্ত পড়লে কিন্তু ছবি আসে, একশো বলে ছবি। হ্যাঁ, সুন্দরভাবে যান। এখানে কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ। এই যে শকত ভাই, যখন নিজ দেয় যান, আর কি করবেন, নিজ দেয় যান। শকত ভাই সাবধানে। হ্যাঁ, আস্তে 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 আস্তে। চেকি পিছা ছাড়লো না, বুঝছো? কি অবস্থা? চলো চলো মামা আগান, মামা আগান। তাহলে আমি এই জায়গায় থেকে কাজে দিই। আমি ওই যে, আরে আপনি তো রাস্তাটা আটকায় রাখছেন কেন মামা? আপনি কি যাচ্ছেন না ভিতরে? মামা কত সুন্দর। এটা ওই যে মেলকুমের শেষের পার্টটার কিন্তু কিছুটা এরকম। আচ্ছা মামা, আপনারা কি আসলেই থাকতেছেন? ওরে বাবা, ব্যাপক অবস্থা। পিছলা পিছলা, সাবধান। এই তানভীর ভাই, ইয়া সজীব ভাই, ক্যামেরা ধরেন, পারবেন ধরতে? জায়গাটা ব্যাপক হয়ে গেল। এত পানি কেন? এইটা হচ্ছে পানি আছে গুল্লালি খুমের ঠিক
শেষের দিকটা নাকি বুঝতে পারতেছি না। শেষের দিক না, সামনে আরো আছে মনে হয়। সামনে আছে আরো মনে হয়। হ্যাঁ আমরা কিন্তু বেশ খানিক ভিতরে আসছি কিন্তু, হ্যাঁ মোটামুটি ভালো ভিতরে চলে আসছি। ভাই নিচে তো কিছু আছে কিনা কইতেও পারি না। একটু ব্যায়াম করি নেই। জীবনে ঝিমে গেলাম না, এখানে একটু করে নেই। যাক, ওরে সামনের অবস্থা দেখেন, দারুণ দারুণ। সাংঘাতিক সাংঘাতিক জায়গাটা। এই সাবধান। আসেন ব্রো। পানি ময়লা হয়ে গেল কেন? তোমরা পারাইছো না পানি? এটা কিন্তু নড়ে, এটা ধরেন না। কি মাথা নিয়ে উঠবো নাকি ভাইয়া? পারাইছো না মানে এটা কি? আসেন আসেন। পানি কি ঠান্ডা, হাতে দিয়া দারুণ, পুরা পুরা ভাই উপরে দেখেন না কত ডিগ্রি আছে, ম্যাক্সিমাম 12 থেকে 13 ডিগ্রি হবে আমার যা মনে হচ্ছে। তো গুহার মতো অবস্থা। হ্যাঁ, আলির গুহা। এই উপর থেকে আবার কিন্তু এই যে পানি চুয়া চুয়া করতেছে। এই চুয়া চুয়া পানিগুলোই তো এই ঘুমের সৃষ্টি। আসলে আল্লাহর কাছে শুকরিয়া যে এত সহজে এত কাছে, হ্যাঁ এত সুন্দর একটা জিনিস পাইলাম। হ্যাঁ, এবং মিরেশ্বরের মধ্যে এইরকম একটা ট্রেল আছে। এক্সপ্রেস করা যাবে না, এক্সপ্লোর করতে হবে এটা লাইভ। হ্যাঁ, এটা ডেফিনেটলি। যতক্ষণ ঢুকতেছি ভিতরে খালি মুগ্ধ আর মুগ্ধ। উঠতেছি দুইটাই, উঠতেছি ভাই নামটার মধ্যে কিন্তু একটা মজা আছে না ভাই? মানুষ বান্দরবন যাইতেছে, কই যাইতেছে। হ্যাঁ, যদি কাছাকাছি জায়গায় এই ট্রেনটার নাম গোল্লা ঘুম। এখানে যদি গোল্লা ছুট না খেলা যায় তাহলে হইব। আমার হাত পাওয়ার মধ্যে অবশ্যই গেছে ঠান্ডা। কিরে সাদাত, ভিতরে কি যাওয়া যাইব নাকি? এখানে পাশে পৌঁছাচ্ছি, যতদূর যাওয়া যায় যাবো। হ্যাঁ, যতদূর যাওয়া যায় যাই। আজকে তো আর আসা হবে। আসবো মানে আমরা এই যে নীলকুমের মতো কয়েক বছর আসবো, তারপরে এটা এই যেমন রীতিমতো এখন কি বলে এটাতে ভালো ভাইরাল একটা হাইপ উঠছে, ভালো নীলকুম যায়। আমরা এখন আস্তে আস্তে হাঁটু বানিয়ে দিতে পারি। জায়গা এই এখানে কিন্তু জায়গায় জায়গায় চোরাবালি আছে, কথাটা কিন্তু বলছি। মানে যতদিনে এইসব এই মানুষজন কিনে না ফেলবে আমরা ততদিন আসবো। আমরা গাছের উপরে যাই। দেখুন উনি কিন্তু গাছের উপর দিয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু ঘষা লেগেছে। ভাই কি ঘষা ঘষে লাগাইছে। জায়গাটার মধ্যে কিন্তু ডেপথ আছে। কি গাছ? একজন করে যান, মাথায় না পড়ে। কি গাছ? এই গাছ ভাঙবে না, গাছ ভাঙবে না। পুরো অন্ধকার, অন্ধকারই না মানে কি উপরে খোলা নাই, একদম জোয়ার মতো। আলো আলো যায়। কাকা দেখেছেন যে এইটাতে ছাই হইব না, গাছের উপর দিয়ে যাও, গাছের উপর দিয়ে, গাছের উপর দিয়ে। আচ্ছা যতদূর যাওয়া যায়। বসেন নাই বসেন, গাছটা বসেন বসেন, গাছটা ধরেন দিকে দিকে। হ্যাঁ নাম নাম ভাই গাছটা ধরেন।
আগে দেখেন টাঙ্গিতে দেখে তুমি ঘুরে যাও টাঙ্গি, তুমি ঘুরে পাটা নিচে দাও আর গাছটা ধরো, বাস। ছুটবে না গাছ, এটা ছুটবে না, সুন্দর। এই তো বাবা, বিরাট অ্যাডভেঞ্চার হয়ে গেল। কিন্তু কথা হলো আমি কেমনি যাবো? হ্যাঁ তুমি তো নিচে দেখতেছো কেমন কি একটা অবস্থা। করা অ্যাডভেঞ্চার চরম বিনোদন। তবে জায়গাটা কিন্তু একেবারে ইয়া না ভাই, গর্ত আছে, এটা এই সাইডে গর্ত আছে ভালো, এটা সাবধানে যেতে হবে জায়গাটা। এটা পুরো গুহারের ভিতরে ভাই, কত দূর এরকম কি রে? হ্যাঁ এখানে বাঁশ দিয়ে মাপ হইতেছে, ছাই নেই মোটামুটি। আমাদের তো ছাই হবেই না, বড় বাঁশ কিন্তু। ওরে বাবা, অনেক পানি ভিতরে। এই বাস কতখানি যাচ্ছে পানিতে? মানে ঠাই নাই তো কারো? ছাই নেই দুইজন উঠতে পারবো আপনি? না, তাইলে তো তোমার দুই পাশে পা দিয়ে যাইতে হবে, নিচে নেমে যেতে পারবে না। না নিচে কি হবে? ওরে মা, তো বাস পুরো ডুবে যাইতেছে। হ্যাঁ সামনে অনেক এখানে তো হবে অনেক পায়ের জায়গায় রইল না রে বাবা। রীতিমতো বিরাট চ্যালেঞ্জ, বাট চ্যালেঞ্জ হইল জায়গাটা মজা। হ্যাঁ সবাই একটু পাতা পচা পাতাগুলো থেকে সাবধান। রীতিমতো জোবারের পান যুদ্ধ চলতেছে। অবশ্যই কি আজব না ব্যাপারটা। এই যে দেখেন, এই আর এই আর এই, এটা হচ্ছে গুল্লা লিখুম, বুঝছেন? গুল্লা লিখুম। আসলে ঘটনাটা কিন্তু এরকমই, ঢোকার পর থেকে কিন্তু মানে গোল গোল খেলতেছি আর কি। মানে নিচে গেলে কি? আমি তো রামা না বেটা। ভিতরে দাঁড়া, তুই থাক। না যাও না, ঠিক আছে তুই থাক, চলে তুই না তুই থাক। যাবেন বি কে যাই? ছবি তো দেখো না লাগে। তুই থাক। আমাদের মোটামুটি ট্রেল এই পর্যন্তই। সামনে আরো যাওয়ার ইচ্ছা ছিল, মানে একটু প্রস্তুতি নিয়ে আসলে যাবো ইনশাল্লাহ। মানে এটা তো শেষ না, কখন এনজয় করবো। হ্যাঁ আমি একদম ফুল প্রিপারেশন নিয়ে, আর এটা আসাই যায় ভাই। এই যে একটা ট্রেল, মন চাইলে মানে 1-1.5 মাস 2 মাস পর আবার একটা মানে এটা হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট। যে
করে বৃহস্পতিবার রাত্রে চট্টগ্রাম মেল ট্রেনে পারলেও ইচ্ছা নাই প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু দেখেন কেমন একটা কার্বি একটা ব্যাপার আছে। এবং আমি দুটো আচার খাইছি দুটা আচার খাইছি, এখন আল্লাহর রহমতে আর কোনো আচার না খেয়ে ফিরে যাই। দুল্লা লিখুন আজকের মতো শেষ, মোটামুটি শেষ করলাম। ভালো লাগছে ভাই, ভালো, অসাধারণ। মানে মেলকুমে আমাদের যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে, হ্যাঁ, তারপর এরকম কিছু না পেলে হতাশ হইতাম। ডেফিনেটলি ভাই, আমি এটাই চিন্তা করতেছিলাম যে মেলকুমে গেছি মেলকুম আমাদের আমরা যে এক্সপেকটেশনটা বাড়ায় দিছে, এরপর যে থেকে এইরকম কিছু না পেলে আমরা খুবই হতাশ হইতাম। কথা শুনতাম ডেফিনেটলি ভাই। এটা আমি আসতেছি আর চিন্তা করতেছি এই জায়গাটার ভাই জিনিসটা দেখছেন আমার কাছে আজব লাগে।